إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله وقال سبحانه وتعالى لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وقال النبي صلى الله عليه وسلم الصبر ثوابه الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أنا محمد الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে অত্যন্ত মহব্বত করে দয়া করে ভালোবেসে তার পবিত্র করে আসিয়া বসিয়া কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার বসার জন্য সুযোগ দিয়েছেন। এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্তার বুজুর্গগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসেবে জন্ম দিয়েছেন। এজন্য আমরা আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্তার বুজুর্গগণ, গত সপ্তাহে আলোচনা করেছিলাম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্বন্ধে, কিভাবে তিনি পরিবার চালাতেন এ সম্পর্কে আলোচনা করেছিলাম। তার স্ত্রীদের সাথে কিভাবে তিনি আচরণ করতেন এই বিষয়ে আলোচনা করেছিলাম। যদি স্ত্রীদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়ে যায় কিভাবে দূর করা যায় সে বিষয়ে আলোচনা করেছিলাম। দোস্ত আর বুজুর্গগণ, আজকে আরেকটা বিষয় আলোচনা করব এ বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে। সে বিষয়টি হচ্ছে পরিবারের মধ্যে অভাব অনটন স্বাভাবিক থেকে যায়, ঠিক না? অভাব অনটন প্রত্যেক ফ্যামিলির মধ্যে কমে বেশি থাকে, ঠিক না? অভাব অনটন যদি থাকে তাহলে কিভাবে এই অভাব অনটন নিয়েও তৃপ্তিতে সুখে শান্তিতে বসবাস করা যায়, সুখে শান্তিতে থাকা যায়, সে বিষয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। এবং বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভাব অনটনের মধ্য দিয়েও কিভাবে তিনি চলতেন, কিভাবে তিনি বসবাস করতেন, বিশ্বনবীর কি নীতি ছিল, কি আদর্শ ছিল, সে বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার বন্ধুগণ, দুস্তার বুজুর্গগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সময় তিনি অভাবের মধ্যে থাকতেন। এমনকি মাসের পর মাস যাইত বিশ্বনবীর ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলত না, ঠিক না? আমার বন্ধুগণ, আমরা সবাই ইতিহাস জানি বিশ্বনবী ঘরের মধ্যে যেমন কষ্ট করেছিলেন, ঠিক তেমনি ভাবে যখন সফরে যাইতেন সফরে গিয়েও কষ্ট করতেন, সফরে গিয়েও কষ্ট করতেন। বিশ্বনবী এক সফরের ঘটনা তিনি বলেন, একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফরে গিয়েছিলেন। তখন 3 দিন একাধারা থাকছেন সেই সফরের মধ্যে। এমন কোন খাবার তাদের সঙ্গে ছিল না যে খাবার খাইলে তাদের প্রাণটা বেঁচে থাকতো। বিশ্বনবী বলেন, এতটুকু খাবার ছাড়া বেলালের বগলের নিচে কিছু খাবার ছিল, এতটুকু খাবার ছাড়া আমাদের কাছে আর কোনো খাবার ছিল না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কষ্ট করেছিলেন। বিশ্বনবী বলেন, ওয়ালাকাদ আতাত আলাইয়া সালিসাতুল মাওয়ালি ولبلال يأكله ذو كبد إلا ما رائبت بلال। আল্লাহ রাসূল বলেন, আমি এক বেলাল একবার সফরে গিয়েছিলাম, 3 দিন একাধারে উপাস ছিলাম। এমন খাবার আমাদের সাথে ছিল না যে খাবার খেয়ে আমাদের প্রাণ বেঁচে থাকবে। বিশ্বনবী বলেন, বেলালের বগলের নিচে কিছু খাবার ছিল, এই খাবার ছাড়া আর কোনো খাবার আমাদের কাছে ছিল না। ও আমার বন্ধুগণ, এই ছিল বিশ্বনবীর জীবন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়েছিলেন। বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, কি বলেছিলেন লক্ষ্য করে শুনুন।
বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হে আমার প্রিয় নবী, যদি তুমি চাও দুনিয়া চাও, তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবীর এমন অভাব ছিল, ঘরের মধ্যে আগুন জ্বলত না, মাসের পর মাস গিয়েছিল ঘরের মধ্যে আগুন জ্বলত না। ঘরে যেমন অবস্থা ছিল, বাইরেও তেমন অবস্থা ছিল। একবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে নিয়ে সফরে গিয়েছিলেন। বিশ্ব নবী ঘটনাটি বলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা সম্মুখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওকে নিয়ে সফরে গিয়েছিলেন। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাকাদ আতাত আলাইয়া সাদিকাতুন ওয়া মা লি ওয়া লিবিলাল ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা মা ওয়ারা ইবতু বিলাল। আল্লাহর হাবিব বলেন, আমি বেলালকে নিয়ে সফরে গিয়েছিলাম, 3 দিন সেখানে ছিলাম। 3 দিন হয়ে গেল, কোনো খাবার নাই। এতটুকু খাবার আমাদের কাছে নাই যে খাবার খেয়ে আমাদের প্রাণ বাঁচবে। বিশ্বনবী বলেন, বেলালের উপকারের নিচে কিছু খাবার ছিল, এতটুকু খাবার ছাড়া আমাদের কাছে আর কোনো খাবার ছিল না। ও আমার বন্ধুগণ, এইভাবে বিশ্বনবী কষ্ট করেছিলেন। এখন আপনাদের প্রশ্ন রাখতে পারে, দুনিয়াদের সরকার উপর তার এমন কষ্ট কি কারণে? কারণে ভাই, বিশ্বনবীকে আল্লাহ দিতে চাইছেন, কিন্তু তিনি দুনিয়া দিতে চাইছেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াফার করেছিলেন, বিশ্বনবীকে বলেছিলেন, ও নবী, আপনি যদি চান তাহলে উহুদ পাহাড়কে আমি স্বর্ণ দিয়ে রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীকে আল্লাহ কি অফার করে দিয়েছিলেন, যদি আপনি দুনিয়া চান তাহলে উহুদ পাহাড়কে স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দেব। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, বিশ্বনবী কি বলেন লক্ষ্য করে শুনুন। বিশ্বনবী বলেন, আমি এই দুনিয়াটা চাই না, আমি অভাব অনটন চাই, আমি দুনিয়ার সুখ চাই না, দুনিয়ার শান্তি চাই না, আমি আখিরাতের শান্তি চাই। আমি অভাব অনটন চাই, এই অভাবের মধ্যে আমি থাকতে চাই। কি বলেন? অভাবের মধ্যে আমি থাকতে চাই। আমি এটা চাই, একবার খাবো আর শুকর আদায় করবো, আর একবার উপবাস থাকবো, সবর করবো। কি বলেন? একবার আমি খাবো আর কি করবো, আপনার শুকর আদায় করবো, আর একবার খাবো, একবার উপবাস থাকবো, তখন আমি কি করবো, সবর করবো। কি বললেন? একবার আমি খাবো, খাই আপনার শুকর আদায় করবো, আর একবার উপবাস থাকবো, তাকে কি করবো, সবর করবো। বিশ্বনবী দুইটা কথা বললেন। ও আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনো, সবর আর শুকর এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবর করলে এবং সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে থেকে বৃদ্ধি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সবরের বদলা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। বলেন না, কি দিবেন? জান্নাত দিবেন। যদি এরকম যদি আমি সবর করতে পারি, যদি আমি যখন এমন সবর করতে পারি, যখন আমি কোনো অসুবিধার মধ্যে থাকবো, যখন আমার ঘরে খাবার নাই, যখন কোনো বিপদগ্রস্তের মধ্যে থাকবো, তখন যদি আমি সবর করি, আর ওই সবর করাটা যদি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায়, তাহলে এর বদলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, as-sabru thawabuhum জান্নাহ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, সবরের বদলা আল্লাহ জান্নাত দিবেন। সূরাটা কি দিবেন? আল্লাহ জান্নাত দিবেন। ও আমার বন্ধুগণ, এখন সবর কিভাবে করা হবে জানতে হবে না? সবর কিভাবে হবে? সবর হবে এমন ভাবে, সবর হবে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন, আল্লাহ আমাকে দুঃখের মধ্যে রাখছেন, কষ্টের মধ্যে রাখছেন, সুখের মধ্যে রাখছেন, অভাবের মধ্যে রাখছেন, বিপদের মধ্যে রাখছেন,
যে কোনো ভাবে আল্লাহ আমাকে রাখছেন, সেই অবস্থাতে আমি সন্তুষ্ট থাকবো। সে অবস্থাতে আমি সন্তুষ্ট থাকবো। কোন যুক্তি নাই, কোন আপত্তি নাই। আল্লাহ আমাকে কেন কষ্টের মধ্যে রাখলেন, কেন আমাকে আল্লাহ অভাবের মধ্যে রাখলেন, কোনো প্রশ্ন নাই, কোনো যুক্তি নাই, কোনো কিছু নেই, কোনো কথা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর সন্তুষ্ট হয়ে এর বদলা আল্লাহ তাকে আল্লাহর তৈরি জান্নাত দান করবে। আবার বলবেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তার এই বান্দা বান্দীদেরকে জান্নাত দিবেন না কাকে দিবেন? যে বান্দা বান্দী অভাবের সময়, কষ্টের সময়, বিপদের সময় আল্লাহর উপর সে সন্তুষ্টি থাকলো, আল্লাহ যে অবস্থায় রাখছেন এই অবস্থার উপর সে অটল থাকলো, তাহলে ওই বান্দা বান্দীকে আল্লাহ জান্নাত দিবেন না। তাহলে এই জান্নাতটা আল্লাহ তার কোন বান্দা বান্দীদেরকে দান করবেন, ঠিক না? আমরা পাই না, সবর করলে কি হবে? সবরের বদলা আল্লাহ জান্নাত দিবেন। 2 নম্বর হচ্ছে বিশ্ব নবী শুকর আদায় করবেন, এই কথা বললেন। সবর শুকর আদায় করলে কি হয়, এর ফায়দা কি, এর ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা শুকর আদায় করবে আমার নিয়ামত পাইয়া, তখন আমি তার ওই নিয়ামতকে আরো বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। শুকর আদায় করলে কি হবে? আল্লাহ বলেন, আমাকে আল্লাহ যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামতকে আল্লাহ আরো বাড়াইয়া দিবেন। আমার বন্ধুগণ, লক্ষ্য করুন, এজন্য আল্লাহ অনেক নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ নিয়ামত দেন কিনা? ওই নিয়ামতটা আল্লাহ 2 ভাবে দিবেন। কয়ভাবে দিবেন? কয়ভাবে দিবেন? শুকর আদায় করলে আল্লাহ যে নিয়ামত বৃদ্ধি করে দিবেন, সম্পদ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ যে সম্পদ বৃদ্ধি করে দিবেন, ওই সম্পদটা 2 ভাবে বৃদ্ধি করে দিবেন। কয়ভাবে? 2 ভাবে বৃদ্ধি করে দিবেন। কারো কারো এমন আছে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদকে আরো বাড়াইয়া দিবেন। কি করবেন? সম্পদকে আরো বাড়াইয়া দিবেন। কি করলে? আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের জন্য আল্লাহর কাছে যদি শুকর আদায় করি, আল্লাহ আমাকে পেট ভরে খাওয়াইছেন, আমার মতো অনেক লোক আছে উপাস থাকতেছে, কিন্তু আল্লাহ আমাকে উপাসে রাখেন নাই, পেট ভরে খাওয়াইতেছেন। এজন্য যদি আমি শুকর আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিককে আরো বাড়ায় দিবেন। আমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই সম্পদের জন্য যদি আমি শুকর আদায় করি, তাহলে আমার সম্পদকে আল্লাহ বাড়ায় দিবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ তার সম্পদ বাড়াইয়া দেন, ঠিক কিনা? আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন না, কিভাবে দিবেন, এর বদলা প্রতিদান সবর শুকর আদায় করলে কিভাবে দান করবেন? তার সম্পদের মধ্যে বরকত দান করবেন। কি দান করবেন? বরকত দান করবেন। আল্লাহ 2 ভাবে বদলা দিবেন। সবর করলে একভাবে হচ্ছে সম্পদকে আরো বাড়িয়ে দিবেন, 2 নম্বর হচ্ছে সম্পদের মধ্যে বারাকাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক আছে, ঠিক না? কিন্তু তার কোনো আরাম নাই, খালি অশান্তি আর অশান্তি। আবার কারো টাকা পয়সা কম, যারা আল্লাহর নেককার বান্দা হয়ে গেছে, যারা পরহেজগার ব্যক্তি হয়ে গেছে, যারা আল্লাহর প্রিয় বান্দা বনে গেছে, তাদেরকে আল্লাহ কম সম্পদ দিয়েছেন, এর ভিতরেও তারা আরাম আয়েশের মধ্যে আছে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, সম্পদ মানুষের এই কারণে হয়, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, নিরাপত্তার মধ্যে থাকতে পারে, সুখের মধ্যে থাকতে পারে, ঠিক কিনা? এজন্য আল্লাহ সম্পদ দেন, ঠিক কিনা? সম্পদ মানুষের জন্য চায়, সম্পদ মানুষ চায় যাতে সে একটু আরামে থাকতে পারে, আরামে 4টা ভাত খাইতে পারে, ছেলে সন্তানদেরকে নিয়ে আরামে থাকতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এজন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সবর করবে, সবরের প্রতিদান আল্লাহ তাকে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা কইলাম সবর করলে শুকর আদায় করলে আল্লাহ কোন নিয়ামত থেকে তাকে বঞ্চিত করবেন না। সবর করলে সবরের বদলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আর শুকর আদায় করলে আল্লাহ তার সম্পদ আরো বাড়াইয়া দিবেন, অথবা তার সম্পদের মধ্যে বারাকা দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বন্ধুগণ, এজন্য বিশ্বনবী এই বিষয়টা তিনি বাঁচিয়ে নিয়েছিলেন। এই বিষয়টা তিনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। আমি ধন সম্পদ চাই না, আমি দুনিয়া চাই না, আমি চাই একবার খাবো আর আমি আল্লাহর শুকর আদায় করবো, আর একবার উপাস থাকবো, আমি সবর করবো। বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা বিশ্বনবী চেয়েছিলেন। ও আমার বন্ধুগণ, বিশ্বনবীর জীবনযাত্রা কেমন ছিল, বিশ্বনবীর পারিবারিক জীবনযাত্রা কেমন ছিল, লক্ষ্য করে শুনুন। আমার আপনাদের মতো জীবনযাত্রা বিশ্বনবীর ছিল না। বিশ্বনবী এত কষ্টের মধ্যে থাকতেন, এত কষ্টের মধ্যে জীবনযাপন করেছিলেন। বিশ্বনবী খাবার খাইতেন, হয়তো একটা খেজুর খাইছেন, একবার খেজুর খাইয়া থাকছেন, আর একবার উপাস থাকছেন। এইভাবে তার জীবন ছিল, এইভাবে তার জীবন মাত্রা ছিল। বিশ্বনবী এইভাবে চলছেন। অথবা কোন সময় রুটি খাইছেন, রুটির সাথে চালক নাই, তরকারি নাই, এইভাবে বিশ্বনবীর জীবনটা গিয়েছিল। এইভাবে বিশ্বনবীর জীবনটা ছিল। ও আমার বন্ধুগণ, এই রুটিটা আমার আপনাদের মধ্যে এরকম রুটিটা নাই। রুটিটা জাতা দিয়ে রুটিটা কি করতেন, গমের রুটি জাতা দিয়ে এরকম রুটিটা কি করতেন, রুটির চাল বানাইতেন, বড়ি বানাইতেন জাতা দিয়ে, চাপ দিয়া। এরপরে কি করতেন, ফু দিয়া ওই যে ময়লা গুলা ছিল, ছোট ছোট গুলা আলাদা হয়ে যাওয়ার, বড় গুলা আলাদা হয়ে যেত, তখন ওই রুটিটা খাইতেন। এইভাবে কষ্ট করে তার জীবনটা বেঁচে দিয়েছিল। আমার বন্ধুগণ, আমার আপনার মতো জীবন বিশ্বনবীর জীবন ছিল না। আমরা কতবার খাই কোনো হিসাব নাই, ঠিক না? আমরা কতবার খাই কোনো হিসাব ছিল না। কিন্তু বিশ্বনবীর জীবন এইরকম জীবন ছিল। বিশ্বনবী দুইবার খাইতেন। কয়বার খাইতেন? বিশ্বনবী দুইবার খাইতেন। সাহাবায়ে কেরামের জীবন এমন ছিল, সাহাবায়ে কেরাম দুইবার খাইতেন, সকালে আর রাত্রে খাইতেন। সকালে আর রাত্রে খাইতেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, সুন্নত লেখা হচ্ছে, যখন মানুষ খাবার খাইবেন তখন কিছু বিশ্রাম নিবে, অর্থাৎ শুয়ে থাকবে। কি করবে? বিশ্রাম নেবে, শুয়ে থাকবে। আর রাত্রিবেলা যখন খাইবে তখন কিছু হাঁটা চলা করবে। কি করবে? একটু হাঁটবে, সাথে সাথে উঠবে, সাথে সাথে শুয়ে থাকবে না। বিশ্বনবী হাদিসের মধ্যে এটা সুন্নত। এটা কি সুন্নত? আপনাদের প্রশ্ন দেখতে পারে, আরেকবার খাওয়ার কথা আসলো না কেন? তাদের যুগে দুইবার তারা খাইতেন, এজন্য এই দুইবারের কথা এসেছে। কয়বারের কথা এসেছে? দুইবারের কথা এসেছে। আমার বন্ধুগণ, আমরা কতবার খাই কোনো হিসাব নাই। দিনের সকালের নাস্তা করি, দুপুরের নাস্তা করি, রাত্রের নাস্তা কতবার দেখাই কোনো হিসাব নাই। আর বিশ্বনবীর জীবনী দেখেন, সাহাবায়ে কেরামের জীবনী দেখেন আমার বন্ধুগণ, ঠিক না? সাহাবায়ে কেরাম যদি আমাদের মতো যদি হইতেন সাহাবায়ে কেরাম, তাহলে তার ভাবতেন আমরা কাফের হয়ে গিয়েছি, আমরা আর মুসলমান নয়। সাহাবীদের শেষ জমানায়, শেষ জিন্দগিতে বিভিন্ন দল, বিভিন্ন দেশগুলা বিজয় হয়েছিল, ইসলামের পক্ষে এসেছিল। তখন তাদের কিছু সম্পদ আসা শুরু হয়েছিল। তখন তারা পেরেশান হয়ে গিয়েছিলেন, হয়তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বদলা কি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে দিয়ে দিতেছেন কিনা। আল্লাহ রাসূলের সাহাবী এভাবে পেরেশান তারা হয়ে গিয়েছিলেন। কিছু সম্পদ পাওয়ার কারণে তারা কি হয়ে গিয়েছিলেন? পেরেশান হয়ে গিয়েছেন। আমরা তো জানি
মুমিনদেরকে এই দুনিয়ার বদলা আল্লাহ আখিরাতে দিবেন, আর কাফেরদেরকে এই দুনিয়ার বদলা এই দুনিয়াতে দিবেন। কি তারা ভাবছেন আমাদেরকে যে এত সম্পদ আল্লাহ দিয়ে দিতেছেন, যে আমাদের তো চিন্তা লাগতেছে। আমরা তো জানি কাফেরদেরকে আল্লাহ দুনিয়াতে দিবেন, আর মুমিনদেরকে আল্লাহ কোথায় দিবেন? জান্নাতে দিবেন। এমন চিন্তা সাহাবায়ে কেরামদের ভিতরে এসেছিল। আমার বন্ধুগণ, একবার বিশ্বনবী দুজাহানের সরদার, তিনি একবার খেজুরের রশি দিয়ে তৈরি একটা খাটের মধ্যে শুয়েছিলেন। তখন তার শরীর মুবারকের মধ্যে দাগ পড়ে গিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই অবস্থা দেখে তিনি কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার দুজাহানের সরদার হওয়ার পরেও আপনার এই অবস্থা কেন? মুসলমানদের এই অবস্থা কেন? রোম সম্রাটরা, পারস্যের সম্রাটদের তাদের এত অবস্থা, তারা কাফের হওয়ার পরেও তাদের এত সম্পদ, এত ধন সম্পদ, এত ধন সম্পদ, মুসলমানদের এই করুণ অবস্থা কেন? আল্লাহ রাসূল বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর শুনো, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। সুবহানাল্লাহ বলবেন না? ওমর শুনো, ওই সম্প্রদায়েরা এমন এক সম্প্রদায়, তারা দুনিয়াতে যা ভালো কাজ করেছিল এর বদলা তাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে। এর বদলা তাদেরকে দুনিয়াতে দেওয়া হয়েছে। অর্থাৎ তারাও কিন্তু অনেক ভালো কাজ করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ভালো কাজের বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিতেছে। কোথায় দিতেছে? দুনিয়াতে দান করেছেন। আমরা তো দেখি কাফেরদের যে এত সম্পদ, এত টাকা পয়সার মালিক কেন? তারাও কিন্তু অনেক ভালো কাজ করে, সময় নাই। ও আমার ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, এজন্য কাফেরদের এই ধন সম্পদ থেকে ধোঁকায় পড়া যাবে না। কিসে পড়া যাবে না? ধোঁকায় পড়া যাবে না। কাফেরদের ধন সম্পদ থেকে ধোঁকায় পড়া যাবে না। ও আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেরদের এই ধন সম্পদ থেকে তোমরা আমার মুমিন বান্দারা ধোঁকায় পড়িও না। ধোঁকায় কিভাবে পড়বে? ধোঁকায় কিভাবে মানুষ পড়ে? লক্ষ্য করুন, তার এত সম্পদ আছে, এত টাকা আছে, এত ঘর বাড়ি, তার গাড়ি আছে, বাড়ি আছে, সেইভাবে আমার টাকা পয়সা হতে হবে, সেইভাবে আমার ঘর বাড়ি হতে হবে। এখন যেভাবেই হোক হারাম হালাল ভাবে, হারাম হালাল কোনো কিছুর বাস বিচার না করিয়া যেভাবেই হোক তার মতো ধন সম্পদ আমার হতে হবে। এরকম মুসলমানদের ভিতরে চলে আসে কিনা? আসেনি ভাই? কাফেরদের ধন সম্পদ থেকে মুসলমানদের এরকম আসে কিনা মনের ভিতরে? ও আমার বন্ধুদের জন্য আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম। ও আমার মুমিন বান্দা বান্দীরা, কাফেরদের এই ধন সম্পদের দিকে তাকাইয়া তোমরা ধোঁকায় পড়িও না। কারণ আল্লাহ বলেন, মাতাউন কলিল, তাদের এই সম্পদটা হচ্ছে অল্প কিছুক্ষণের জন্য, সামান্য কিছু ধন সম্পদ। মাতাউন কলিল, একবারে কম, একবারে অল্প। এরপর আল্লাহ বলেন তাদের ঠিকানা হবে সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ বলেন অতঃপর তাদের ঠিকানা হবে জাহান্নাম। তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। ও আমার বন্ধুগণ, এজন্য কাফেরদের ধন সম্পদ থেকে ধোঁকায় পড়া যাবে না। আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে মুমিনদের কিছু স্বাভাবিক কষ্ট হবে, এটা স্বাভাবিক, কারণ তাদের জন্য আল্লাহ রাখছেন জান্নাতের নাজ নিয়ামত। কোন জায়গার নাজ নিয়ামত?
আমার বন্ধুগণ, কাফেরদের জন্য কোনো কিছু আল্লাহ জান্নাতে রাখেন নাই, সবকিছু তাদের দুনিয়াতে আল্লাহ তাদেরকে দিয়ে দিবেন। তাদের জন্য মরার পরে শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। আমার বন্ধুগণ, মুমিনদের জন্য এমন নাজ নিয়ামত আল্লাহ রাখছেন, যে নাজ নিয়ামত কোনোদিন কোন চক্ষু দেখে নাই, এমন নাজ নিয়ামত আল্লাহ রাখছেন কোনোদিন কোন গান শুনে নাই। বলেন না সুবহানাল্লাহ। এমন নাজ নিয়ামত আল্লাহ রাখছেন কোনোদিন কোন মন তা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এমন নিয়ামত রাখছেন, মা লা আইনুন রাআত, এমন নিয়ামত রাখছেন কোন চক্ষু কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোন কান কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের মন কোনদিন কল্পনাও করতে পারে নাই, এমন নিয়ামত আল্লাহ তাদের জন্য রাখছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এজন্য কাফেরদের এগুলা দেখে ধোঁকায় পড়া যাবে না। আমার বন্ধুগণ, যা হোক, যে কথা বলছিলাম, বিশ্বনবী এজন্য দুনিয়া চান নাই, বিশ্বনবী দুনিয়া চান নাই, আখিরাত চেয়ে নিয়েছিলেন। কি করে নিয়েছিলেন? চেয়ে নিয়েছিলেন কে? বিশ্বনবী আখিরাতের জন্য দুনিয়া চান নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এরপরে যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, এই সম্পদটা আমার ইচ্ছা মতো আমি বের করতে পারবো না। অনেক মুমিনকেও আল্লাহ সম্পদ দিয়েছেন কিনা? মুসলমানদের অনেক মুসলমানদের সম্পদ আছে কিনা? আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনুন, এই সম্পদটা কাফেরদের মতো, বেঈমান কাফের ফুজ্জারের মতো সম্পদ আল্লাহ এই জন্য দেন নাই কাফেরদের মতো ভোগ বিলাস করার জন্য। আল্লাহ সম্পদ দিয়েছেন এর জন্য, কিছু সম্পদ আল্লাহ মুসলমানদেরকে দিয়েছেন এর জন্য, যাতে মুসলমানদের অনেক কাজ আছে, এই কাজের জন্য আল্লাহ সম্পদ দিয়েছেন। ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এই মানুষকে খয়রাত করার জন্য আল্লাহ সম্পদ দিয়েছেন। আল্লাহ সম্পদ দেন নাই কাফেরদের মতো ভোগ বিলাস করার জন্য। আবার লক্ষ্য করে শুনুন, এই সম্পদটাও কিভাবে ব্যয় করব তাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ যা সম্পদ দিয়েছেন এবং ভবিষ্যতে যা দেবেন তা কিভাবে আমি ব্যয় করব তাও আল্লাহ একটা নিয়ম নীতি আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, লিয়ুনফিক যু সাআতিন মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আল্লাহ সচ্ছলতা দিয়েছেন, সচ্ছলতা অনুযায়ী সে ব্যয় করবে, আর যাদেরকে আল্লাহ অভাব দিয়েছেন, সে সামর্থ্য অনুযায়ী সে ব্যয় করবে। আল্লাহ যেভাবে তার সামর্থ্য দিয়েছেন, এই সামর্থ্য অনুযায়ী সে ব্যয় করবে, সামর্থ্য অনুযায়ী সে ব্যয় করবে। ও আমার বন্ধুগণ, সময় শেষ। আমরা কেন বিপদের মধ্যে পড়ি? লক্ষ্য করে শুনুন, আল্লাহ যে নিয়ম দিয়েছেন, আল্লাহ যে নিয়ম নীতি দিয়েছেন, আমাদের যে পরিমাণ আয়, আমরা আয় থেকে বেশি ব্যয় করে ফেলি, ঠিক কিনা? বন্ধু বলেন না, ঠিক কিনা? এজন্য আমরা বিপদগ্রস্তের মধ্যে পড়ি। আমাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এর চেয়ে বেশি আমরা খরচ করে ফেলি। এজন্য মানুষের এমন অবস্থা হয়, মানুষ কি চায়? মানুষ চায় সে একটু আরামের মধ্যে থাকবে, তার ফ্যামিলিকে একটু আধুনিক বানাবে, একটু স্ট্যান্ডার্ড বানাবে, সে নিজে স্ট্যান্ডার্ড হয়ে থাকবে, ঠিক কিনা? এজন্য এক সময় সে কি করে? এই সম্পদটা অর্জনের জন্য সে তখন হালাল হারাম বাস বেচার করে না, যে কোনো পন্থায় সে চায় দুনিয়ার মধ্যে সে আরাম আয়েশের মধ্যে থাকতে, ঠিক কিনা? এক সময় সে এমন অবস্থা হয় তার, সে আত্মহত্যাও করে ফেলে, ঠিক কিনা? তার মনের মধ্যে এমন পরিস্থিতি আসে যে আমি আমার পরিবারের জন্য আমি কিছু করতে পারি না, তাহলে ওই দুনিয়ার মধ্যে আমার বাঁচিয়া লাভ কি? আমি আত্মহত্যা করে ফেলি, ঠিক কিনা? ওই যেগুলো বলতেছি ঠিক কিনা? কারণ ভাই, আপনার এমন অবস্থা হইতো না যদি আপনি কোরআন মানতেন, কোরআনের আয়াতের উপর যদি আপনি আমল করতেন। আল্লাহ আপনাকে
যে অবস্থায় রাখছেন, যেমন আপনাকে আয় দিয়েছেন, সে আয় অনুযায়ী আপনি যদি পে করে দেন, তাহলে আপনার এই মন মানসিকতা হতো না, আর আপনি আত্মহত্যাও করতেন না, ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, পরিবারকে শিখাইতে হবে, পরিবার আমার বাচ্চাদেরকে শিখাইতে হবে কিভাবে পরিবার চালাতে হবে। বিশ্বনবী লক্ষ্য করুন, বিশ্বনবী কেউ তার পরিবার চালাইতেন, কোন সময় 1 মাসের খরচ একসাথে দিয়ে দিতেন, আবার কোন সময় কয়েক মাসের খরচ একসাথে দিয়ে দিতেন। আমার বন্ধুগণ, এইভাবে পরিবার তিনি চালাইতেন। এরপরে যদি কারো মনে যদি এরকম চায়, স্ট্যান্ডার্ড সে হতে চায়, আধুনিক হতে চায়, তাহলে সে কি করতে হবে? ইসলাম তাকে শিক্ষা দিয়েছে। ইসলাম কি দিয়েছে? শিক্ষা দিয়েছে। ইসলাম এই শিক্ষা দিয়েছে, তুমি গরিব মানুষের সাথে উঠা বসা করো। কোন মানুষের সাথে উঠা বসা করো? গরিব মানুষের সাথে উঠা বসা করো। যদি গরিব মানুষের সাথে উঠা বসা করো, তোমার থেকে যে গরিব তার সাথে যদি তুমি উঠা বসা করো, তোমার ছেলে মেয়েদেরকে, তোমার বাচ্চাদেরকে যদি তাদের সাথে উঠা বসা করাও, তাহলে তারা আর এরকম স্ট্যান্ডার্ড হতে চাইবে না, তুমিও এরকম স্ট্যান্ডার্ড হতে চাইবে না। যদি তোমার থেকে উপরের মানুষের সাথে তুমি চলো, তাহলে তুমি যখন তার করে যাবে, তোমার বাচ্চা যখন তার করে যাবে, তখন তাদের মনের মধ্যে থাকবে আমার করে তো এমন কিছু নাই, তাদের ঘরের মধ্যে যে কিছু আছে। এজন্য বিশ্বনবী সব সময় গরিব অবস্থায় থাকতেন এবং আল্লাহর কাছে দোয়াও করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে গরিব অবস্থায় রাখো এবং আমাকে গরিব অবস্থাতে মৃত্যু দিও এবং গরিবদের সাথে আমার হাসর করিও। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার বন্ধুগণ, কেন বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন? প্রশ্ন থাকতে পারে, ঠিকই না? বিশ্বনবী এই জন্য দোয়া করেছিলেন, গরিবদেরকে তিনি বেশি ভালোবাসতেন, এই বিষয়টা বোঝানোর জন্য। আরেকটা বিষয় হচ্ছে, গরিবদের সাথে যদি উঠা বসা করা হয়, তাহলে গরিবদের সাথে জান্নাতে যাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রে ভাই, ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। কয়েকশত বছর আগে? 500 বছর আগে জান্নাতে যাবে। গরিব যারা আছেন তারা লক্ষ্য করে শুনুন, কোনো চিন্তার কিছু নাই। আল্লাহ আপনাকে গরিব দিয়েছেন, বানাইছেন, কিন্তু যদি আপনি যদি ইসলামের উপর অটল থাকতে পারেন, তাহলে আপনার ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই 500 বছর দুনিয়ার 500 বছর নয়, ও আমার বন্ধুগণ, আখিরাতের 1 বছর দুনিয়ার 1000 বছরের সমান। ওই 1000 বছরের সমান, 1000 বছরের সমান। আল্লাহ বলেন ওয়া ইন্না ইয়াওমান, আল্লাহ বলেন কোরআন আয়াত আছে, ওয়া ইন্না ইয়াওমান কুল্লা ইয়াওম, আল্লাহ বলেন কোরআনে, আল্লাহ বলেন 1000 বছরের সমান। দুনিয়াতে তো দুনিয়া, তোমাদের দুনিয়ার 1000 বছরের সমান। আমার বন্ধুগণ, 1000 এর সাথে যদি 500 যদি গুণ করা হয়, তাহলে এত বছর আগে ধনী মুমিনদের মধ্যে যারা ধনী আর গরিবরা এত বছর আগে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি গরিবদের ধনীরা তারা তাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, তারা যদি আল্লাহর হুকুম অনুযায়ী যদি আয় এবং ব্যয় করে, এবং আল্লাহ যদি তাদেরকে হিসাবটা যদি সহজে করে নেন, তাহলে হয়তো তারা জান্নাতে আগে চলে যেতে পারে। নাইলে তারা লক্ষ লক্ষ বছর এই হাসরের ময়দানে আটকে থাকতে হবে। কত বছর? লক্ষ লক্ষ বছর এই হাসরের ময়দানে আটকে থাকতে হবে। এজন্য বন্ধুগণ, আমার প্রিয় নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জন্য তিনি গরিব থাকতে চাইছেন, গরিব অবস্থায় মৃত্যু চাইছেন, গরিব অবস্থা তিনি হাসরের ময়দানে উঠতে চাইছেন। এজন্য গরিব হইলে ভাই কোনো অসুবিধা নাই। যদি গরিব, যদি তারা নেককার গরিব, তাদের কোনো অসুবিধা নাই, তাদের জন্য জান্নাত একদম সহজ। যে যত বেশি ধনী তার তত বেশি হিসাব নেওয়া হবে। যেমন দুনিয়ার জিন্দেগিতে যারা ধনী আছে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হয় কিনা? ট্যাক্স নেওয়া হয়নি, কিন্তু গরিবের কাছে ট্যাক্স নেওয়া হয় না, অতটা অসুবিধা নাই, ঠিক কিনা?
ঠিক তেমনি ভাবে আখিরাতেও গরিবদের কোনো অসুবিধা হবে না। আমার বন্ধুগণ, এজন্য আমার পরিবারকে আমরা চালাতে হবে, পরিবার চালানো শিখতে হবে। আমার পরিবারকে শিক্ষা দিতে হবে, পরিবারকে এই শিক্ষা দিতে হবে। একটা ঘটনা শুনুন, শেষ করে দেব। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার পরিবারকে চালাতেন। একবার খন্দকের যুদ্ধের পর মদিনার ইহুদি দুইটা পুত্র ছিল, বনু নজির ও বনু কুরাইজার দুইটা পুত্র ছিল। ওই দুই পুত্র কিছু গনিমতের মাল কিছু মুসলমানদের হাতে চলে আসলো। তখন মুসলমানরা একটু সচ্ছল হয়েছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকেও কিছু দেওয়া হোক, আমাদের পরিবারের খরচাদি কিছু বৃদ্ধি করা হোক। তখন বিশ্বনবী চাইলে কিছু দিতে পারতেন, যেহেতু সাহাবাই লক্ষ্য করে শুনুন, খুব শীঘ্রই একটা বিষয়, যেহেতু সাহাবাই কেরামকে বিশ্বনবী দিয়েছেন, তাই চাইলে তার বিবিদেরকেও কিছু দিতে পারতেন কিনা। কিন্তু বিশ্বনবী এটা চিন্তা করলেন, না না, দেওয়া যাবে না। যদি দেই তাহলে তাদের ভিতরে সম্পদের মোহ ঢুকে যাবে, সম্পদের মায়া তাদের ভিতরে ঢুকে যাবে, এজন্য দেওয়া যাবে না। বিশ্বনবী তখন খুব বেশি কষ্ট পাইলেন, খুব বেশি দুঃখ পাইলেন, যখন দেবীরা যখন এই আবদার করলেন, মনোমালিন্য হইলেন বিশ্বনবী। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আজওয়াজিকুম, আয়াতটা আল্লাহ নাযিল করে দিলেন, ইন কুনতুন্না তুরিদুল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারুল আখিরাতা ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। এই আয়াতটা আল্লাহ নাযিল করে দিলেন। এই আয়াত বলা শেষ করে আমার আয়াতের তর্জমা শেষ করে দিব। এই আয়াতের তর্জমা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে সম্বোধন করে বলেন, হে নবী, আপনি আপনার বিবিদেরকে বলে দেন, তোমরা যদি দুনিয়ার এই যদি ভোগবিলাস চাও, তাহলে আসো, তোমাদেরকে আমি দিয়ে দিব, একবারে দিয়ে দিব, অর্থাৎ একবারে দিয়ে দিব। আর তোমরা রাসূলের বিধি আর থাকতে পারবে না, একবারে দিয়ে দিব, আর রাসূলের বিধি তোমরা থাকতে পারবে না। আর যদি তোমরা আল্লাহ রাসূলকে খুশি করতে চাও, আখিরাত চাও, তাহলে তোমাদেরকে এমন, তোমাদের মধ্যে যারা নেককার, তাদেরকে এমন পুরস্কার দান করা হবে যা পুরস্কার কেউ পাবে না, তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে একজন একজন করে আনলেন। প্রথমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনলেন, আনিয়ে বললেন, ও আয়েশা, তুমি এখন উত্তর দিবা না, তুমি উত্তর একটু পরে দিবা, তুমি ভালো করে বুঝিয়া, তোমার মা বাবার সাথে বুঝিয়া এরপরে তুমি উত্তর দিবা। আয়াত নাযিল হয়েছে, তুমি যদি আল্লাহ রাসূল চাও, তাহলে তুমি প্রথমে বললেন, তুমি যদি এই দুনিয়া চাও, দুনিয়ার যদি ভোগবিলাস চাও, তাহলে আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু বিশ্ব নবীর উপরে আর তুমি থাকতে পারবা না। এখন তুমি বিশ্ব নবীকে চাও না, তুমি এই দুনিয়ার ভোগবিলাস চাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর সাথে কোনো পরামর্শ দরকার নাই, আমি বলে দিলাম, আমি বিশ্ব নবীকে চাই, আমি এই জীবন চাই, ওই জীবনটা আমি চাই না। বলেন সুবহানাল্লাহ। এর প্রত্যেক বিবিকে বিশ্ব নবী থেকে আনিয়ে বললেন, সবাই একে উত্তর দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, এই ছিল বিশ্ব নবীর পরিবার চালানোর নীতি, পরিবার চালানোর নিয়ম নীতি। অনটনের মধ্যে যখন বিশ্ব নবী থাকতেন, তখন এইভাবে চলতেন, এইভাবে তিনি তার বিবিদেরকে চালাইতেন, এইভাবে তার বিবিদেরকে চালাইতেন। এটা হইল কোরআন হাদিসের নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।